নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। সরকারি বাসে চেপে গাঁজা পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৩ মহিলা। ঘটনাটি বীরভূমের মোহাম্মদ বাজারে। উদ্ধার প্রায় ৬৫ কিলো গাঁজা, আটক ৩ জন মহিলা। বীরভূম জেলা পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই গাঁজা। মোহাম্মদ বাজারের রায়পুর গ্রামের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে বাসটিকে দাঁড় করায় পুলিশ এবং ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা। এরপর সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে এই গাঁজা। দাঁড়া, আমরা ভিডিওটা করব। একটা করো, এগুলো খোলো, একবার করো। একটা কাটো, এটা কাটো। আগে গাড়িটা কিছু আগে গাড়ি চাপি দিয়ে পরে শোনাবেন। গাড়ি চাপি তো পরে এটা বাসের ছবিটা নিয়ে যেটা আমার পরে হবে। চল। বোলপুর শহরে ফের শুরু হয়েছে বুলডোজার অভিযান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি জায়গার উপর কোনো অবৈধ নির্মাণ ও দখল করা যাবে না। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যে শুরু হয়েছে সরকারি জায়গা দখলমুক্ত। যারা জোরপূর্বক অবৈধ নির্মাণ করেছিলেন তাদের সেই নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এখনো এই বুলডোজার অভিযান চলছে। আজ বোলপুর মসজিদ রোডে সরকারি জায়গায় অবৈধ নির্মাণ এবং হাই ড্রেনের ওপর কংক্রিট ভেঙে ফেলা হয়। এই কাজে সহযোগিতায় উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ সহ অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার কর্মীবৃন্দরা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। ছত্তিশগড়ে খুন হলো ৩ জন পশু ব্যবসায়ী। তাদেরকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। আর সেই পশু ব্যবসায়ীদের প্রত্যেক পরিবারকে ১ কোটি করে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে। আর সেই দাবিতে সারা ভারত কৃষক সভা ময়ূরেশ্বর ১ ব্লক কমিটির পক্ষ থেকে বুধবার বেলা ১২টা নাগাদ প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করা হলো মল্লারপুর বাহিনা মোড়ে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক অরূপ বাগ সহ একাধিক বাম নেতৃত্বরা। ঘোষণা করতে হবে। আপনি কি বিনা হেলমেটে বাইক চালাচ্ছেন? তবে বাইক চালানোর সময় কতটা সচেতন আপনি? চালকের অসাবধানতার কারণে হয়ে যেতে পারে বড় সড় পথ দুর্ঘটনা। আর সেই পথ দুর্ঘটনা এড়াতে এবার বীরভূম জেলার পুলিশের উদ্যোগে ও ময়ূরেশ্বর থানা পুলিশের সহযোগিতায় বুধবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোটাসুর বাজার থেকে হটিনগর স্কুল মোড় পর্যন্ত সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করা হলো। মূলত যে সমস্ত গাড়ি চালকেরা অসাবধানতার মধ্য দিয়ে গাড়ি চালান তাদেরকে আজকের এই কর্মসূচি থেকে সজাগ করা হলো। যে সমস্ত বাইক চালকেরা বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছে, যারা ২-এর অধিক বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছে, পাশাপাশি যে সমস্ত গাড়ি চালকেরা সিট বেল্ট না পরে গাড়ি চালাচ্ছেন তাদেরকেও এই কর্মসূচি থেকে বিশেষভাবে সজাগ করা হলো। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর থানার ওসি সহ ময়ূরেশ্বর থানার একাধিক কর্মরত পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়াররা। অপরকে বাঁচান, আপনি বাঁচুন, আপনার
গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালন ধর্ণা বিক্ষোভ মঞ্চ তৈরি করা হয় বিজেপির পক্ষ থেকে এসডিও অফিসের সামনে। বিশেষ কিছু দাবি নিয়ে এই বিশেষ কর্মসূচি করা হয়, যেমন বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে গ্রামে গ্রামে পানীয় জলের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, সাধারণ মানুষকে সরকারি ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা, ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিজেপির নির্বাচিত প্রতিনিধিদের বঞ্চিত করা ও সুযোগ সুবিধা না দেওয়া, দিকে দিকে বিজেপির কর্মীদের প্রতি তৃণমূলদের সন্ত্রাস, পুলিশের পক্ষপাতী সুলভ আচরণ ও বিজেপি কর্মীদের নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। শেষ হয় বিকেল 5টার সময়। যেভাবে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে এবং বীরভূম জেলা জুড়ে ভোটে জিতার পরে অনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, বিশেষ করে রামপুরহাটের নারায়ণপুরের গ্রামে আমরা বলার পরেও জলের ব্যবস্থা করা হয়নি। করিডাঙ্গা গ্রাম, রামপুরহাট নারায়ণপুরের গ্রাম, সেখানে বিজেপি ভোট বেশি পেয়েছে। আমরা সকলে জানি যে জলের আরেক নাম হচ্ছে জীবন, এবং এই জল প্রকল্প অভিনন্দন জানাচ্ছি। সেই জল না দেওয়ার প্রতিবাদে আমরা বিডিও অফিসে গেছিলাম। আদিবাসী গ্রামে এখনো পর্যন্ত জলের কানেকশন কেটে দেওয়া হয়েছে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে যাতে জল। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। রাজ্যস্তরে তাইকোন্ডো প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করল নাবালিকা স্কুল ছাত্রী। এদিকে দ্বিতীয় স্থান অধিকার করায় জেলার নাম উজ্জ্বল করল নাবালিকা স্কুল ছাত্রী। ক্রীড়া মহলে শুরু হয়েছে উৎসবের বাতাবরণ। জানা গেছে বছর 16 নাবালিকা মেয়ের নাম অসীমা দাস, বাড়ি পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায়। চলতি সপ্তাহে 20 ও 21 জুলাই রাজ্যের নৈহাটিতে 34তম রাজ্যস্তরে তাইকোন্ডো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেখানে আন্ডার 55 কেজি ক্যাটাগরিতে ভাগ নেয় অসীমা। সেখানে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে সিলভার জয়ী হয় সে। অন্যদিকে গতকাল অর্থাৎ সোমবার বাড়ি ফিরেছে অসীমা। মঙ্গলবার সকাল 9টা নাগাদ জানাজানি হতেই শুভেচ্ছার ঝড় তাকে নিয়ে। আরও জানা গেছে বাবা পরিমল দাস পেশাগতভাবে প্লাস্টিক ব্যবসা করে জীবনযাপন করেন এবং মা শিল্পী দাস গৃহবধূ, পাশাপাশি স্বামীর রুজি রোজগারে পাশে থাকেন। এভাবেই রুজি রোজগার করে পড়াশোনা করান তার মেয়েকে। বাড়িতে অসীমার মা বাবা ছাড়াও এক বোন রয়েছে। আরও জানা গেছে অসীমা পুরাতন মালদার বাচামারি জিকে উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্রী। তার বান্ধবীকে দেখে তাইকোন্ডো শেখার আগ্রহ জাগে। বিগত 11 মাস থেকে প্রশিক্ষক কৃষ্ণা বাসপুর এর কাছে প্রশিক্ষণ নিত অসীমা, আর সেখান থেকেই প্রথমে জেলা স্তরে খেলতে গিয়ে গোল্ড পাইছে। তারপরে রাজ্য স্তরে খেলার সুযোগ পায়। সেখানে গিয়ে রাজ্যের বিভিন্ন জেলার মোট 250 জন প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে। অসীমা ছাড়াও আরও 2 জন মালদার পুরাতন মালদা থেকে প্রতিযোগিতায় ভাগ নিয়েছিল, তারাও দ্বিতীয় স্থান অধিকার করে। আমি টাইকোন্ডো প্রতিযোগিতায় খেলতে গেছিলাম। কোথায় খেলতে গেছিলে? সেটা নৈহাটিতে হয়েছিল। খেলা হয়েছিল? বিভিন্ন রাজ্য স্তর থেকে গেছিল সবাই। আচ্ছা, তো হয়েছে? আমি সেখানে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছি। নিতে আমি 11 মাস ধরে শিখছি আমার কৃষ্ণ বাসপুর টিচারের কাছে। তো সেখানে আমি যেতাম প্র্যাকটিস করতে বিকালবেলা। আচ্ছা, প্রথমে আমি ডিস্ট্রিক্ট খেলেছিলাম, সেখানে আমি প্রথম স্থান অধিকার করেছি। তারপরে আমি স্টেটে খেলতে গেছি। আচ্ছা, এটাতে নিজের আত্মরক্ষা করতে পারবে মেয়েরা। এখন যা যা এখন ঘটছে মেয়েদের ইয়েতে, সেটা নিজেকে সুরক্ষা করতে পারবে এগুলো শিখে। তাছাড়া আমার খুব ভালো লেগেছে এটা।
কাকে মানে দিয়ে? আমার একটা ফ্রেন্ড শিখতো, তাকে হ্যাঁ। আমি জিজ্ঞাসা করেছিলাম এবং আমি ভর্তি হয়েছি। ঠিক। দিনে আমি সপ্তাহে 4 দিন যেতাম আর দিনে 2.5 ঘন্টা। খনির নিচে আটকে গেল বহু শ্রমিক। খনির নিচে আটকে শ্রমিকরা শোরগোল পাণ্ডবেশ্বরের কেন্দা এরিয়ার ছোড়া কলিয়ারিতে। জানা গিয়েছে মঙ্গলবার দুপুর 2টো নাগাদ ইসিএল এর কেন্দা এরিয়ার ছোড়া কলিয়ারিতে ব্রয়লারের ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হয়ে যায় ভুলে। ফলে খনির নিচে দীর্ঘ কয়েক ঘন্টা আটকে যায় 120 জন শ্রমিক। কয়েক ঘন্টা পর ডুলি পরিষেবা স্বাভাবিক হলে উঠে আসে শ্রমিকরা। ইসিএল সূত্রের খবর, এই কলিয়ারিতে ভুলি ওঠা নামা করে ব্রয়লার ইঞ্জিনের সাহায্যে। মঙ্গলবার দুপুরে হঠাৎ ব্রয়লার বিকল হয়ে বন্ধ হয়ে যায় ভুলি। ঘটনায় আতঙ্ক ছড়ায় খনির নিচে আটকে থাকা শ্রমিকদের মধ্যে। দ্রুত শুরু হয় বিকল ইঞ্জিনটি সচল করার কাজ। দীর্ঘ কয়েক ঘন্টা পর সন্ধে 6টা নাগাদ ইঞ্জিনটি ফের চালু হয়। তারপরে খনির নিচে আটকে থাকা শ্রমিকদের ওই ডুলিতে করে উঠে আসে। কোনো শ্রমিকের ক্ষতি হয়নি বলেও জানা গিয়েছে। इस तरह का घटना हो गया, कौन जिम्मेदार होगा? पर अगर कोई जिम्मेदार कुछ होता कैसे? ये नॉर्मल ब्रेकडाउन है। इसीलिए थोड़ा आदमी तो बहुत फंसा हुआ था नीचे। तो फंसा हुआ मैंने 1 घंटा लेट हुआ उठने में, और क्या फंसा हुआ? तो 1 घंटा कोई ब्रेकडाउन होगा तो आखिर काम चालू है कि नहीं? बोले इसीएल का लापरवाही। 4 बजे तक तो ड्यूटी है। 5:15 पे हमारा आदमी उठना चालू हो गया। वर्कर लोग कहना है कि इसीएल सुनिए, लापरवाही। अगर इससे ज्यादा जानकारी चाहिए तो PRO जितना हमको मैंने कहना है ये कह दिया। बॉयलर पानी नहीं पकड़ रहा था, जो पानी पकड़ने वाला इंजेक्टर है वो खराब हो गया था, जिसको कि ठीक किया गया। एक स्टैंड बाय बॉयलर था, उसको चालू किया गया। स्टैंड बाय बॉयलर में स्टीम बनने में 4 घंटे लगते हैं, तो वही 4 घंटा लगा तो 1 घंटा डिले हुआ आदमी उठाने में। ऐसा भी होना जरूरी है। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।